তোমরা তোমরা এত সুযোগ সুবিধা পাচ্ছ, অ্যাপস পাচ্ছ, বই পাচ্ছ, মসজিদ পাচ্ছ, আলেম পাচ্ছ, মাদ্রাসা পাচ্ছ। আল্লাহর কসম, আমাকে জীবনে কেউ একটা দিনের বইও কিনে দেয় নাই। আমার স্মৃতিতে নাই যে কেউ আমার ফ্যামিলির, আমার বংশের কেউ একটা কিতাব কিনে আমাকে দিয়েছে, দিয়ে বলেছে এগুলো পড়ে আলেম হও। আল্লাহর কসম করে বলতেছি, আপনারা এত ফ্যাসিলিটিস সামনে পাচ্ছেন, তারপরেও হেলায় খেলায় সময় নষ্ট করতেছেন। আপনাকে আলেম হইতে হবে, আর আলেমের কাছে না আসলে আলেম হতে পারবেন না। এরপরে যখন আমরা বরেণ্য আলেমদের কাছে আসা শুরু করলাম, দেখলাম যে বাপরে বাপ, সুবহানাল্লাহ, এই দিন আর এই দিনের জ্ঞান আর দিনের বুঝ 7 সাগরের মতো গভীর। 7 সমুদ্রের সাথে তুলনা করলে কম হয়ে যাবে। এত গভীর, এত গভীর যে খিদির আলাইহিস সালামের মতো যদি হতে চাই আমরা। খিদিরকে চিনেন কিনা? সূরা কাহফে আছে, মনে আছে তো? ওই যে যিনি নৌকা ফুটা করার কারণ জানতেন, বাচ্চাকে হত্যা করার কারণ জানতেন, দেয়াল নির্মাণের কারণ জানতেন, মানে যার নূর আর বাসিরা আর আল্লাহর মারিফত ছিল। ওই রকম যদি হতে চাই, মনে হয় 100 বার জন্ম নেওয়া লাগবে। কিন্তু এই উম্মতের গড় হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর। আমরা দোয়া করে আল্লাহ পাক আমাদেরকে যেন, সবাইকে যেন দীর্ঘ নেক হায়াত দারাজ করেন এবং ইলমের দিকে প্রশস্ত নেক হায়াত দারাজ করেন। 20 থেকে 25 বছর পড়াশোনা না করলে পরে গভীর জ্ঞান অর্জন করে মুহাক্কিক আলেম হওয়া একদম অসম্ভব। আর বাংলাদেশে আপনারা দেখতেছেন অনলাইনে অফলাইনে, কুরআনটুকু বিশুদ্ধ তেলাওয়াত নাই, সে ব্যক্তি উলামায়ে দেওবন্দকে বলতেছে যে সবগুলায় বস, তোর সাথে বাহাস করবো, শুধু অমুক তমুক, তুমি কেন, পুরা দেওবন্দকে উঠাই নিয়ে আয়, আমি একাই যথেষ্ট হব। দ্বীনি অঙ্গনের হিরো আলম। আমি ইনসাল্ট করতে চাচ্ছি না, কিন্তু কথাটা বলতে বাধ্য হলাম শেষমেশ। আমরা তো জানি যে এর গভীরতা কত গভীর। যে ব্যক্তি আল কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াতটুকু করা শিখে নাই, সে কিভাবে আল কোরআনের পেজ বাই পেজ অর্থগুলো উঠাতে পারবে?